শবে বরাতেও ক্ষমা পাবে না যারা। অবশ্য শবে বরাত ক্ষমার রাত। এ রাতে আল্লাহ তাআলা বান্দাকে ক্ষমা করেন, অনেকের গুনাহ মাফ করেন। তবে এ রাতেও আল্লাহ তাআলা দুই শ্রেণীর মানুষকে ক্ষমা করেন না। তারা হলেন অন্তরে হিংসা বিদ্বেষ পোষণকারী ও মুশরিক ব্যক্তি। মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা অর্ধ শাবান রাতে অর্থাৎ শাবানের 14 তারিখ দিবাগত রাত্রে তার সৃষ্টির দিকে রহমতের দৃষ্টি দেন এবং মুশরিক ও বিদ্বেষ পোষণকারী ছাড়া সবাইকে ক্ষমা করে দেন। হিংসা ও বিদ্বেষ লালন একটি মন্দ স্বভাব, যার ফলে আমাদের অনেক নেক আমল, নেকি ও পুণ্য নষ্ট হয়ে যায়। হিংসা ও অহংকার মানুষের পতন ঘটায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিসে বর্ণনা করেন যে, হিংসা থেকে সাবধান, কেননা হিংসা নেকিকে এমনভাবে ধ্বংস করে যেমন আগুন লাকড়ি ধ্বংস করে দেয়। সাহাবী হযরত জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের পূর্বেকার উম্মতের একটি রোগ তোমাদের মধ্যেও সক্রিয় রয়েছে, তা হলো পরস্পর হিংসা বিদ্বেষ ও ঘৃণা। হারেরেক মুন্ড করে দেয়। আমি বলছি না যে চুল মুন্ড করে দেয়, বরং এটা দিনকে ধ্বংস করে দেয় পুরোপুরি। ওই মহান সত্তা শপথ, যার হাতে আমার জীবন, তোমরা ঈমানদার না হওয়া পর্যন্ত জান্নাতে প্রবেশ করবে না। তোমরা যদি একে অপরকে না ভালোবাসো তবে ঈমানদার হতে পারবে না। আমি কি তোমাদেরকে বলবো না যে পারস্পরিক ভালোবাসা কোনো কাজের মাধ্যমে মজবুত হয়? তোমরা পরস্পর সালামের বিস্তার ঘটাও। সুনানে তিরমিজি 2510 নম্বর হাদিস। শবে বরাতে করণীয় এবং বর্জনীয়। লাইলাতুন নিসফি বিন শাবান। শবে বরাত লাইলাতুল বারাআত বা মুক্তি বা সৌভাগ্য রজনী হিসেবে পরিচিত। শাবান মাসের 14 তারিখে দিবাগত রাত। এ রাতে আল্লাহ তাআলা বান্দাকে ক্ষমা করেন। আল্লাহর কাছে কোনো কিছু চাইলে তিনি দান করেন এবং মৃত্যুদেরকে ক্ষমা করেন। হাদিস শরীফে এ রাত সম্পর্কে বর্ণিত হয়েছে, উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, একদিন গভীর রাত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়ছিলেন। নামাজ পড়ার সময় তিনি দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকে দীর্ঘ সেজদা করেন। এভাবে দীর্ঘ সেজদা করতে দেখে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা এর ধারণা হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয়তো নামাজ পড়তে গিয়ে ইন্তেকাল করেছেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা তখন তার সন্দেহ দূর করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বৃদ্ধাঙ্গুলি ধরে নাড়া দেন। তাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আঙুল নাড়িয়ে সাড়া দেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেজদা থেকে উঠে নামাজ শেষ করে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, হে আয়েশা, তোমার কি ধারণা আল্লাহর রাসূল তোমার হক নষ্ট করবেন? হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা তখন উত্তরে বললেন, না ইয়া রাসূলুল্লাহ, আপনার দীর্ঘক্ষণ সেজদা করা দেখে আমি আশঙ্কা করেছিলাম। আমার মনে হয়েছিল আপনি হয়তো ইন্তেকাল করেছেন। তাই আমি আমার সন্দেহ মেটানোর জন্য আপনার আঙ্গুল নেড়ে আপনাকে পরীক্ষা করে দেখছিলাম আপনি জীবিত আছেন কিনা। নবীজি তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞাসা করেন, তুমি কি জানো আজকের রাতটি কি রাত? তখন হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা তখন নবীজিকে বললেন, আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই আমার অপেক্ষা ভালো জানবেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আজকের রাতটি হলো অর্ধ শাবানের রাত। মহান আল্লাহ তাআলা অর্ধ শাবান রাতে তার বান্দার সব প্রার্থনা মনোযোগ সহকারে শোনেন। যারা ক্ষমা প্রার্থী তাদের ক্ষমা করে দেন, আর যারা অনুগ্রহ প্রার্থী তাদের অনুগ্রহ করেন, তাদের বরকত প্রদান করেন। আর যারা বিদ্বেষ পোষণকারী তাকে ক্ষমা করে দেন না, তাদেরকে সে অবস্থাতেই ছেড়ে দেন। ফজিলতের কারণেই মুসলিম বিশ্বে রাতটি বিশেষভাবে উদযাপন করা হয়। অনেকেই মসজিদে গিয়ে ইবাদত করেন, তিলাওয়াত করেন কোরআন। এই রাতের ইবাদত নিয়ে বেশ কিছু ভুল প্রচলন রয়েছে, তাই রাতের ইবাদত সম্পর্কিত করণীয় বর্জনীয় বিষয় তুলে ধরা হলো। শবে বরাতের করণীয়। এশা ও ফজরের নামাজ জামাতে আদায় করা উচিত এই রাতে। এই রাতে আমরা অনেকে নফল ইবাদতে মগ্ন থাকি।
রাত জেগে নফল এবাদতের ফলে ফজরের নামাজ কাজা হয়ে যায়। অথচ নফল এবাদতের থেকে ফরজ এবাদত গুরুত্বপূর্ণ বেশি। কোনো ব্যক্তি এশাও ফজরের নামাজ জামাতে আদায় করলে তিনি পুরো রাত নফল এবাদত করা সওয়াব পান। তাহাজ্জুদ নামাজ পড়া যেতে পারে এই রাতে। নফল এবাদত হিসেবে তাহাজ্জুদ নামাজ প্রতি রাতেই পড়ার নিয়ম। তবে এবাদতে আত্মভক্তি ব্যক্তি ছাড়া অন্যদের জন্য বছরের অন্যান্য রাতগুলো তাহাজ্জুদ পড়া কিছুটা কষ্টকর। তাই তারা এই রাতে তাহাজ্জুদ নামাজ আদায় করতে পারেন। আল্লাহ তাআলার কাছে দোয়া করতে পারেন এই রাতে। আল্লাহ তাআলার কাছে দোয়া করলে তা কবুলের সম্ভাবনা রয়েছে। তাই নিজের অন্যের সমস্যা প্রয়োজন নিয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করা উচিত। তওবা ও ক্ষমা প্রার্থনা। মানুষ হিসেবে আমরা প্রতিনিয়ত গুনাহ করে ফেলি। গুনাহের পর তাৎক্ষণিক তওবা করা নিয়ম। অনেক সময় অবহেলা করে তওবা করা হয় না। এই রাতে তওবা করে গুনাহ থেকে মাপ চাওয়া উচিত। তওবার নামাজ পড়া যেতে পারে অথবা সরাসরি দোয়ার মাধ্যমে তওবা করা যেতে পারে। তবে নামাজের পরে তওবা বেশি কার্যকরী। কোরআনুল কারীম তেলাওয়াত করা যেতে পারে। কোরআনুল কারীম তেলাওয়াত মানুষকে আল্লাহ তাআলার নিকটবর্তী করে। ফজিলতপূর্ণ এ রাত তেলাওয়াতে কাটানো উত্তম। এই রাতের বর্জনীয় কাজগুলো: শবে বরাত পূর্ণময়ী রজনীয়। এ রাত এবাদতের মাধ্যমে কাটাতে হবে। হাদিসে বর্ণিত নেই এমন কোনো কাজ করা যাবে না এই রাতে, এবং যে কোনো ধরনের নোংরা ও গহিত কাজ থেকে বিরত থাকতে হবে। শবে বরাতের মতো পূর্ণময়ী রাতে আতশবাজি পটকা ফোটানো যাবে না। অবশ্য কেউ চাইলে ভালো খাবারের ব্যবস্থা করতে পারে, তবে এই দিনে ভালো খাবার তৈরি করা জরুরি মনে করা যাবে না। এবাদত বাদ দিয়ে হালুয়া রুটি তৈরি করা অনুচিত। এ রাতে যেমন এবাদতের সব রয়েছে, ঠিক তেমনই গহিত কাজেরও শাস্তি রয়েছে। এ রাতে বাড়িঘর, মসজিদ এবং ধর্মীয় স্থাপনা আলোকসজ্জা থেকে বিরত থাকা উচিত। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের ২৭ নম্বর আয়াতে বলেছেন, তোমরা অপচয় করো না, নিশ্চয় অপচয়কারী শয়তানের ভাই। শবে বরাতের সারা রাত ইবাদত করে পরের দিন নফল রোজা রাখেন অনেকে। এই নফল রোজাটি হাদিসের মাধ্যমে প্রমাণিত। এ বিষয়ে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ১৫ শাবানের রাত ১৪ তারিখ দিবাগত রাত যখন আসে তখন তোমরা তা ইবাদত বন্দিগিতে কাটাও এবং পরের দিন রোজা রাখো। তবে কেউ যদি চায় এ মাসের ১৫ তারিখ রোজা রাখতে, তাহলে সুযোগ রয়েছে। কেননা ১৫ তারিখ হল আইয়ামে বীজের অন্তর্ভুক্ত। আইয়ামে বীজ অর্থাৎ প্রতি চান্দ্র মাসের ১৩, ১৪ এবং ১৫ তারিখে রোজা রাখার বিষয়টি সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। তাছাড়া শাবান মাসে বেশি বেশি নফল রোজা রাখার কথা সহিহ হাদিসে এসেছে। হযরত আবু যার রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে আবু যার, যখন তুমি মাসের মধ্যে ৩ দিন রোজা রাখবে, তবে ১৩, ১৪ এবং ১৫ তারিখে রোজা রাখবে। হাদিসটি তিরমিজি, নাসাই এবং মিশকাত শরীফে বর্ণিত হয়েছে। এই রোজা সম্পর্কে আরও বর্ণিত হয়েছে যে হযরত আদম আলাইহিস সালাম এবং হযরত হাওয়া আলাইহিস সালাম আল্লাহর হুকুম অমান্য করে বেহেশতের নিষিদ্ধ বৃক্ষের ফল ভক্ষণ করার পর তাদের শরীর থেকে জান্নাতের পোশাক খুলে যায় এবং তাদের শরীরের রং কুৎসিত হয়ে যায়। অতঃপর হযরত আদম ও হযরত হাওয়া আলাইহিস সালাম আল্লাহর হুকুমে চন্দ্র মাসের ১৩, ১৪ এবং ১৫ তারিখে রোজা রাখলেন। এতে করে আবার তাদের শরীরের রং পূর্বের ন্যায় উজ্জ্বল হয়ে যায়।